الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে রমজান শরীফের আজকে 25তম দিন বাদ আসর সূরাতুল বাকারার কিছু অংশ আলোচনা করার সুযোগ দিয়েছেন এবং শোনার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এতদিন যা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়াতের মধ্যে বনি আদমকে শ্রেষ্ঠত্ব যে দান করলেন এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া এই কিচ্ছা তো আমরা জানি, কোরআনের কথা। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরিকল্পনা করার সময় ফেরেশতারা বাধা দিয়েছে, ঠিক কি না? গতদিন এই আলোচনা গেছে। বাধা দিয়েছে কি করে? যে আপনি যে আদম বানাইবেন তারা তো ফিতনা ফাসাদ করবে এবং তারা আপনার কথা মানবে না। আমরাই তো আপনার হুকুম মানি সঠিকভাবে, ফেরেশতারা বলবো। তারা দুনিয়ার মধ্যে খুন খারাপি করবে, ভাই ভাই ঝগড়া করবে। আপনার সন্তান তার বাবার সাথে ঝগড়া করবে, বাবা তার সন্তানের সাথে ঝগড়া করবে, স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করবে, স্বামী তার স্ত্রীর সাথে ঝগড়া করবে। এমনি ভাবে গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া ফাসাদ লাগাবে। তারপরেই শেষ না, আন্তর্জাতিকভাবে দেশে এক দেশে আরেক দেশে আলোচনা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাখতেন, তোমাদের কাছে আমি ব্যর্থ করলাম, তোমরা আমার তাসবিহ তাহলিল আদায় করো না। আমি যে প্রতিদিন খলিফা বানানোর জন্য তোমাদের কাছে পরামর্শ চাইলাম, আমি আল্লাহর পরামর্শ লাগে না। এই কথাটা তোমাদের কাছে জিজ্ঞাসা করতে দেরি হয়, তোমরা নেগেটিভ উত্তর দিতে দেরি নাই। তবে জানো, আমার বান্দা যারা হবে তারা আমার হুকুম পালন করবে, তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ লাগাবে না, তারা দুনিয়ার মধ্যে কোনো খারাপ অন্যায় অপরাধ করবে না, তারা সদা সর্বদা আমাকে ভয় করবে। কিন্তু আমি যা জানি তোমরা তা জানো না, সেই জন্য তোমরা বলতেছো
আদম বানানোর পরে তারা কথা শুনবে না, ভুল খারাপি করবে। তবে জানিয়ে রাখো, শয়তানের অনুসারী যারা হবে তারাই দুনিয়ার মধ্যে ভুল খারাপি করবে। কিন্তু আল্লাহ যারা হবে, আল্লাহকে ভয় যারা করবে, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আল্লাহরা আমার কথা শুনবে, পরকালকে ভয় করবে, তারা নিরিবিলি মানুষ নিরিবিলি ভাবে থাকবে, তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ লাগাবে না। ও ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। সুবহানাল্লাহ। তাইলে এই ফেরেশতারা এই কথার উত্তরে আল্লাহ পাক বলে, উত্তরটা আল্লাহ দিছে। ফেরেশতারা তো চাইছে না বনে আদম মারানোর জন্য, চাইছে না তো। এখানে আল্লাহ পরামর্শ কেন চাইলেন? তাদেরকে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন কেন? আল্লাহ পাকের সৃষ্টি ফেরেশতারা, এখানে একটা শিক্ষা। আল্লাহ পাক না জিজ্ঞাসা করলেও পারতেন, ঠিক কিনা? কেন জিজ্ঞাসা করলেন? শিক্ষা, মানব জাতির জন্য শিক্ষা। হ্যাঁ নবী, আপনি জানাই দেন, আমি মানুষ বানানোর পরিকল্পনা করার আগে ফেরেশতাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, যদিও নেগেটিভ উত্তর এসে যায়, এই কথার দ্বারা শিক্ষণীয় কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে যেই কোনো পরিকল্পনা করবে, সঙ্গী সাথী এবং তার অধীনস্থ মানুষ নিয়ে পরামর্শ কইরা কোনো কাজ যখন করবে, সেই কাজের মধ্যে আল্লাহর তরফ থেকে খায়রুল বরকত আসবে। আয়াতে বলেন আল্লাহ পাক, ওয়াশাবিরু বিল্লাহ, তোমরা যা কিছু পরিকল্পনা করো তোমরা একে অপরের মুশাওয়ারা কইরা করো। ব্যক্তিগত পরামর্শ করো স্বামী স্ত্রী, পরিবারের পরামর্শ করো ভাই বোনেদের নিয়ে, প্রতিষ্ঠানিক পরামর্শ করো কর্মচারীদেরকে নিয়ে, রাষ্ট্রীয়ভাবে তুমি পরামর্শ করো তোমার অধীনস্থ যত মন্ত্রী এমপি আছে তাদেরকে নিয়ে কিভাবে দেশ চালাইবা, ঠিক কিনা বলে না? এই জন্য আল্লাহ বলে তুমি যখন সবাইকে ডাইকা জিজ্ঞাসা করে যখন তুমি পরিকল্পনা করবা, ওই পরিকল্পনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসতে থাকবে। না হয় এক না এক পত্রের মধ্যে কোনো রহমত বরকত নাই। কোরআনের প্রত্যেকটা কথাই শিক্ষণীয়। এখন আসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, আদমকে আমি ইজ্জত দিয়েছি, সম্মান, তত তার রাজা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতে বানাইছে। সুবহানাল্লাহ। গত 2 দিন আগে বলছিলাম যে পৃথিবীকে আল্লাহ পাক বানাইছে 2 দিনে, জমিন 2 দিনে বানাইছে, আসমান 2 দিনে বানাইছে, জমিনের ভিতরে আসবাবপত্র 2 দিনে, জমিনের আসবাবপত্র 2 দিনে, ঠিক কিনা বলে না? কলকার ফেরেশতাকুল যা আছে 2 দিন, তো মোট হইল 6 দিন। ফিসিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ পাক সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। এরপরে সমস্ত সৃষ্টি একত্রিত করছেন কোন দিনে? জুমার দিন। এই জন্য জুমার দিনটা জুমার নাম রাখা হয়েছে বহু বছর জুমা। আদম আলাইহিস সালামকে কোন সময়টার মধ্যে বানাইছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করেন যে জুমার দিনে আসরের পরে মাগরিবের আগে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাইছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ থেকে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কোন মায়ের গর্ভে জন্ম নেয় নাই, পিতার মস্তকের থেকে আসে নাই। আল্লাহ পাক নিজ কুদরতে মূর্তি বানাইয়া
কুদরতি ফুঁক দিয়েছেন, সাথে সাথে আদম এই মূর্তিটা জিন্দা হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে শুরু করলেন। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা পড়তে শুরু করলেন। প্রথম মানুষ যিনি আদম, উনি কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহর কুদরতি হাতে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন মারফেড়ে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পাথরের পাকা হাড়টির দ্বারা আদম আলাইহিস সালামকে বানায় বসে তুমি এখানে বসবাস করো বেহেশতের ভিতরে। ছোট্ট করে বলতেছে, ভাবতেছে যে জায়গার মধ্যে আল্লাহ আমার দিছে শান্তির জায়গা, কি যেন একটা অভাব। আল্লাহ বুঝে কি বুঝে না? হ্যাঁ বুঝলি, বিয়ার বয়স হইলে মা বাবা বুঝে, আল্লাহ কি বুঝে না? বন্ধার আদম ছটফট করতেছে। আল্লাহ তো নিজ কুদরতি হাতে যেটাকে বানাইছে শক্তি দ্বিগুণ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, আদম কিসের অভাব তোমার? আমি বুঝতেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে লেখে ঘুমাইছেন, কোন কোন তাফসীরের মধ্যে লেখেন তন্দ্রা, ঘুমার তন্দ্রা যিনিও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের হাড়, পাকা হাড় দিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া দুইজনকে একত্রিত কইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জায়গার মধ্যে বসবাস করো। ওই জায়গাটা হলো জান্নাতের একটা জায়গা। এর নিয়ে একটা আছে, যাই হোক শান্তির একটা জায়গার মধ্যে থাকছে। জান্নাত মানে বাগান নাকি? আল্লাহর সৌন্দর্যময় বাগিচার নাম জান্নাত। ওই জান্নাতের ভিতরে অনেক গাছ দেওয়া যাচ্ছে, গত কিছুদিন আগে গেছে তো। এখন জান্নাতের ভিতরে দুইজনে বসবাস। আল্লাহ পাক বলছেন এমনি চলবা, আর ওই গাছের কাছে যাইব। ঠিক কিনা? ধরে গাছের কাছে যাইব। তো মা যাতে চেরা চেরা বুঝছেন না, শয়তান করছি কি তা তফসিলি কথা। শয়তান আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রবঞ্চনা দিয়া ছোট বাচ্চার মতো নিয়া সুন্দর করে জানেননি ওই গাছের কাছে কি লেখা না করছে। ওই গাছের ফল খাইলে সারা জীবন এটার ভিতরে থাকতে পারবে, এটাতে বাইরে লাগতো না, আর নাইলে বাইরে করে দিব। এর লেগে না করছি। তো মহিলারা করতো দুধ টেরা বেহার আটটি, কিন্তু দিল কিন্তু নরম। ঠিক কিনা? ধরে দিল সাংঘাতিক। এখন একবার দুবার তিনবার অনেকবার কথা বলতেছে, শয়তান তো পিছে লাগা, তুমি কেমনে শান্তি থাকবে এটা আমি দেখতে দেবো। কি রে অহংকার বসে। আল্লাহ বলেন, আমি ইজ্জত দিলাম কাকে? আদমকে। এই জন্য সমস্ত মাখলুক আদমকে সম্মান করা চাই। ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিল, ফেরেশতা সিজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস ছিল আপনার জিনের একজন। সূরাতুল কাফের মধ্যে আসছে ওয়াকানাল জিন, শয়তান হলো জিনদের একজন। তপস্যা করতে করতে নগর লাভ কইরা ফেরেশতাদের শিক্ষক হয়েছে, তার নাম ছিল আজরাজিল। আজরাজিল কইছে, তুমি ফেরেশতাদের শিক্ষক, এই জন্য তুমি সহ কি করো? আদমকে সিজদা করো। সবাই সিজদায় পড়ে গেল।
আজাজিল সেজদা করে নাই। আল্লাহ বলেন কেন সেজদা করে নাই? ও আল্লাহ আমার যুক্তি ধরে না। কিসের যুক্তি? আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুন শক্তিশালী, মাটি হইল একদম নরম। সুতরাং আমার যুক্তি ধরে না আদমকে সেজদা করার, এই জন্য আমি করি নাই। আল্লাহ বলেন তোমাকে যুক্তি দেখাইবার জন্য আমি বলি নাই, আমি বলছি আমার হুকুম মানো, পালন করো। ফেরেশতারা পালন করেছে, তুমি যেহেতু পালন করো নাই, সারা জীবনের ইবাদত এক মুহূর্তে শেষ করে দিলা। একটা হুকুম মান্য করার কারণে আল্লাহ কইলে আমার হুকুম কেন মান্য করলাম? বা আজাজিল যদি একটা হুকুম মান্য করার কারণে সারা জীবনের ইবাদত নষ্ট হয়, হে আল্লাহ আছে না? আছে। যেরকম আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বান্দা, তুমি তাকে দেখো তোমার জীবনে কত হুকুম আমার অমান্য করতেছ। তবে জানিয়ে রাখো, দুনিয়ার হায়াতের ভিতরে তোমাকে আমি সুযোগ দিলাম। চাইলে নামাজ পড়তে পারো, নাও পড়তে পারো। চাইলে রোজা রাখতে পারো, নাও রাখতে পারো। চাইলে ভালো কথা বলতে পারো, নাও বলতে পারো। চাইলে মানুষের উপকার করতে পারো, চাইলে ক্ষতিও করতে পারো। যা ইচ্ছা করতে পারো দুনিয়ার মধ্যে তোমাকে আমি সুযোগ দিলাম। এই দুনিয়া চাইলে আমার কাছে তোমার অবশ্যই আসতে হবে। যেদিন আমার কাছে তুমি আসবা, ওই দিন তুমি বুঝবা তোমার হায়াতটার কত দাম ছিল। আফসোস করতে থাকবা, কেন ভালো কাজ করলে না, ভালো কাম করলে না, ভালো আমল করলে না। তখন আফসোস করলেও তোমার আফসোসের কথা কেউ শুনবে না। হাদিসের মধ্যে আসছে, মুরতাদ ব্যক্তি যখন আজরাইলে জান বের করে তখন কাঁদতে থাকে। ওই কান্নার কষ্টটা যদি জবান খোলা থাকতো বলতো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন যে আজরাইল যখন জান বের করবে ওই মুহূর্তটা কেমন? মৃত্যুর কষ্টটা হলো একটা বকরি, জিন্দা বকরি উল্টা চুলাইতে, একটা জিন্দা বকরি উল্টা চুলাইতে যতটুকু কষ্ট হয় এর থেকে 1000 গুণ বেশি কষ্ট হবে একটা মানুষের জান বের করতে। এর মধ্যে কেমন যাদের আছে তারা ঘুমের মধ্যে হয়ে যাবে। আর যারা দুনিয়াতে ভালো কাম করে নাই, নেক আমল করে নাই, তওবা তিওবা করার সুযোগ নাই, আল্লাহ বলেন তারা কষ্ট, এমন কষ্ট তারা পাবে, সেই কষ্টের কথা জবান খুইলা কারোর সাথে বলতে পারবে না। জবান তো বন্ধ, ঠিক কিনা ধরে তখন আফসোস করলে কোনো লাভ হবে না। এই বলতেছিলাম আদমকে বলছে সেজদা, আদমকে সেজদা করো ফেরেশতাদেরকে, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। কিন্তু ইবলিসের ফেরেশতা ছিল না, ফেরেশতাদের সর্দার ছিল, মুআল্লিম ছিল, কিন্তু সে জাতি হলো জিন। কোরআনের আয়াতের এই প্রমাণ, জাতি কি জিন, জিনের। এই জন্য আল্লাহ বলেন তোমাকে সহ আমি হুকুম করেছিলাম, করলে না, এই জন্য করবার। কেন আপনি জানাইতেন আপনার উম্মতের ভিতরে যদি আমার হুকুম অমান্য করে, মানে না, একবার দুইবার তিনবার, এরপরে যদি তওবা কইরা সঠিক জায়গার মধ্যে আসে, তওবার বিনিময়ে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এটা আমার ওয়াদা আছে। এই একটা সুযোগ আপনার উম্মতকে আমি করে দিলাম। এখন শ্রেষ্ঠত্ব কিভাবে বুঝবো ফেরেশতারা, আর কি বইলাই তারা জ্ঞান আল্লাহ মুক্তা কইছে, কাজও পরিণত করছে। কি কাজ? ও ফেরেশতারা, গোটা জগতের ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি তা কি তোমরা জানো?
তাদের নাম কি তোমরা বলতে পারবা? পারবা। যেটুকু জানাইছ এতটুকুই জানি, এরপরে জানার কোনো অধিকার আমাদের নাই। সুতরাং আপনি আমাদের থেকে বেশি জানো। আল্লাহু আলিমুল খাবীর। আল্লাহ সমস্ত জ্ঞানের আল্লাহ পাক অধিকারী, ইলমের অধিকারী, আর সব কিছুর খবর আল্লাহ পাক ভালো জানেন। ঠিক কি না? তো ফেরেশতারা উত্তর দিয়ে দিল। এখন শ্রেষ্ঠ কেমনে? ফেরেশতারা কিভাবে শ্রেষ্ঠ চেষ্টা করলেন? আদমকে বলছে, আদমকে আল্লাহ পাক ঐশী জ্ঞান দিয়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরম দিয়া দিচ্ছে। আল্লাহ বলেন, হে আদম, সমস্ত মূল কায়নাতের নামগুলি বলতে থাকো। সর্বপ্রথম তোমার সামনে যারা দাঁড়াবো তাদের নামগুলি একের পর এক বলতে থাকো। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক যখন দিছে আল্লাহ পাক, ওই ডাকের ভিতরে মূল কায়নাতের ইলম আল্লাহ পাক আদমের অন্তরের ভিতরে ঢুকাই দিছে। আল্লাহ পারে কি পারে না? মনোযোগ দিয়ে শুনবেন। এখন আদমকে আল্লাহ পাক ডাক দেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم الملائكة। আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে আমার সমস্ত নামগুলি একের পর এক বলতে থাকেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম চারজন ফেরেশতার নাম বলতে শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাম, এরপরে মিকাঈল আলাইহিস সালাম, এরপরে ইসরাফিল আলাইহিস সালাম, এরপরে আযরাইল আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে উল্লেখ করেন একের পর এক যত ফেরেশতারা আছে ফেরেশতাদের নাম কি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। শুধু ফেরেশতা নয়, আসমানের উপরে জমিনের নিচে জমিনের উপরে যত কিছু আল্লাহ পাক বানাইলেন সবগুলোর নাম আল্লাহ পাক একের পর এক আদমের মুখে বের করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, জানছো তোমরা যে জিনিস জানো না আদম সেই কথাগুলি বলে দিয়েছে, এই জন্য তোমাদের যে আদম শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠ মানুষকে সেজদা করতে তোমাদের আপত্তি কি? সুতরাং আপত্তি না করে সেজদা করো। এই সেজদা করাটা ছিল আমার হুকুম, আল্লাহর হুকুম। সাথে সাথে ফেরেশতাকুল সেজদা করে দেয়। এরপরে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের নাম উচ্চারণ করার পরে সমস্ত হায়াওয়ান, পাখিকুল, তাফসীরের মধ্যে লেখেন পাখির মধ্যে সিল এবং কাওয়া, এই দুইটা নাম পাখিদের মধ্যে সর্বপ্রথম উচ্চারণ। এবং হায়াওয়ান চার পায়া জন্তু হালাল এবং হারাম যত আছে সবগুলি নাম আল্লাহ পাক আদমের জবান দিয়ে বের করতেছে। ফেরেশতারা তাক লাগাইছে। ফেরেশতারা বলে, আল্লাহ বুঝতে পেরেছি। সুতরাং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুযায়ী সিজদা করেছে। ওই সিজদাটা আদম আলাইহিস সালামকে সামনে রাইখা করছিল, কিন্তু মূলত তাফসীর বিদরা বলেন সিজদাটা আল্লাহর হুকুম ছিল, আল্লাহ কি সিজদা করেছে। আদমকে যে ফেরেশতারা সিজদা করছে এর লেগা আদমকে আদম সিজদা করা গুলো হারাম। মানুষের মানুষ সিজদা করা কি হারাম। এটা ছিল তাজিবি সিজদা আদম আলাইহিস সালামকে বানায়া শ্রেষ্ঠত্ব দেখাইবার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ পাক
মুশাওয়ারার মাধ্যমে যখন কথাগুলি জানলেন, তার উত্তর দিলেন, এরপরে বললেন সেজদা করো। তখন সেজদা কিসের ভিত্তিতে করবে? তোমাদের থেকে ইলম বেশি। দেখো আদম কিভাবে নামটি একের পর এক উচ্চারণ করতেছে। সব ফেরেশতারা সেজদা করছে, আর শয়তান করে নাই, আযাজিল করে নাই। না করার পরিণতি কি? সারা জীবনের বন্দেগী শেষ। ঠিক কিনা ধরে কর, সারা জীবনের কথা। তাফসীরের মধ্যে উল্লেখ করেন, আযাজিল ফেরেশতার মুআল্লিম ছিল, ফেরেশতাদের মুআল্লিম ছিল। জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আযাজিল সিজদা করে নাই। এমন কোন জায়গা আছে? সব হাজার হাজার বছর এক কথায় সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, হে নবী আপনি জানাবেন আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যারা আমার হুকুম পালন করবে, অতীতে আপনার আগে যত নবী পৃথিবীতে আসছে তাদের উম্মতেরা সীমা লঙ্ঘন করেছে, দুনিয়াতে তাদের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আপনার উম্মতের বেলাও শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু আপনার উম্মতের বেলা একটা জিনিস খাস করে দিলাম, যখন গুনাহ করবে, অন্যায় অপরাধ করবে, সাথে সাথে তওবা কইরা যদি শুধরায়, আমি আল্লাহর সাথে সাথে আপনার উম্মতের তওবাকে আমি গ্রহণ করব। এই একটা সুবিধা আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত যেই কিতাবের অনুসারী হবে, এই কিতাবটা হলো কোরআন কারীম। তাহলে আদম আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছিল না? সুলাইমান নাজিল হয়েছিল, শীশ আলাইহিস সালামের উপর হয়েছিল, ইব্রাহিম নবীর উপর হয়েছিল, ইদ্রিস আলাইহিস সালামের উপর হয়েছিল, মুসা আলাইহিস সালামের উপর হয়েছে, তাওরাত জুবর হয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপর হয়েছে ইনজিল। ঠিক কিনা জোরে কন? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়েছে কোরআনে কারীম। এই কোরআনে কারীমের ভিতরে সমস্ত ইলম আল্লাহ পাক ঢুকাই দিয়েছে। ঠিক কিনা জোরে কন? এই জন্য এই জ্ঞান, ঐশী জ্ঞান, ঐশী ইলম যাদের মধ্যে আছে, তাদেরকে যদি আপনি সম্মান না করেন, ইজ্জত না করেন, তাও আপনি গুনাহগার হবেন। সমস্ত নবীদের সর্দার, সৃষ্টির সেরা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে না বানাইলে কোনো কিছু হইতো না। এই মুসলমান যারা নবীর নামে যদি কটূক্তি কেউ করে, বরদাস্ত করবে? বরদাস্ত করবে নাকি? পারবে। কারণ যাদের ভিতরে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানাবেন আপনার উম্মতের বেলা যারা আপনার হুকুম, আপনার তরিকা অনুযায়ী পালন করবে, তাদের ঈমান কেমন ভাবে মজবুত করে দিব। তাদের মোকাবেলা যদি 100 কাফের মুশরিক আসে, একজন মুমিনের সামনে 100 কাফের মুশরিকও এরকম ভাবে নাজার হয়ে যাবে। এই জন্য 313 জন সাহাবী বদরের যুদ্ধ 1000 মানুষের সামনে যুদ্ধ কইরা আল্লাহর সাহায্য পাইছেন। আল্লাহ বলেন, হে নবী চিন্তা করবেন না, 313 জন লইয়াই আপনি বিজয়ী হবে। এই 313 অনেক বরকত আছে। এই 313 সাহাবী আপনার বরকত। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইমিন, মুসলিম, ওলামা রাশিদ, ওলামায়ে দ্বীন কিয়ামত পর্যন্ত এই কোরআনের আমল করবে। আর এই কোরআন তাদেরকে দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। ঠিক কিনা করে না? আদম আলাইহিস সালাম যে সম্মান পেয়েছেন, বনি আদম, এর বনি আদমকে আল্লাহ পাক কি দা বানাইছেন? খালাকাল্লাহু আদামা মিন তুরাবিন
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে মাটির দ্বারা, আর আদমের সন্তানকে আল্লাহ পাক বানাইছে মাটির নির্যাস দ্বারা। এই মাটি খাঁটি, ঠিক কি না ধরে কয়? এই মাটির থেকে ফসল উৎপন্ন হয়, আবার ওই মাটির মধ্যে আল্লাহকে চেষ্টা করতে হয়, ঠিক কি না? আবার ওই মাটির ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দিবে, আবার ওই মাটির থেকে আল্লাহ পাক উঠাইয়া তন্ন তন্ন করে এইসব নিবে। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি এই মাটির দ্বারা, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাকে ঢোকাবো, আমিনহা নুখরিজুকুম, সেখান থেকে আবার বের করবো, তারাতান উখরা, সে বিচারের দিন। সুতরাং আল্লাহর প্রতি চিরন্তন সত্য। আপনি যতই আমি চান সামাদাই নাই দুনিয়া সবাই করবার লেগে, দুনিয়ার সম্মান ইজ্জত বাড়াইবার লেগে কোনো লাভ হবে না। আল্লাহ যদি আপনাকে ইজ্জত না দেয়, আল্লাহ যদি আমাকে ইজ্জত না দেয়, কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক ইজ্জত দিবে তখন আল্লাহর ইবাদত করবে মানুষ যখন, ঠিক কি করে কয়? আল্লাহর ইজ্জত দিবেন তখন আল্লাহর ইবাদত মানুষ যখন নবীর তরিকায় করবে, তখন আল্লাহ পাক কুল কায়নাত যত আছে তার তাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল, আল্লাহ যাদের হয় তারাই সমস্ত কুল কায়নাত তার হয়, সে হুকুম মানে। এই জন্য ওলি আউলিয়ারা আপনার বিভিন্ন কেরামত দেখে না, কেরামত ওনারা দেখেন অটোমেটিক হয়। কেন? তারা আল্লাহর মানে নবীর তরিকায়। যত ওলিয়া উলিয়ারা এই কোরআন আমল করি কিন্তু ওলিয়া উলিয়া হয়েছে। সুতরাং নামাজ সাইরা কোনো হয়েছে না, রোজাও সাইরা হয়েছে। সুতরাং নবীর তরিকার মধ্যে আমল করলে এখনো বেরাতের দরজা খোলা আছে, ঠিক কিনা জোরে কন? তাইলে মূল আলেম হইল কি? কোরআনে কারীম। এই কোরআনে কারীম যাদের কাছে থাকবে তারাই সম্মান পাবে দুনিয়াতে, যাদের আমলের মধ্যে থাকবে তারাই সম্মান পাবে, পরকালেও তারা সম্মানার্থে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। জান্নাতটা খুব সুলুমুলু না, একটা সারা জীবনের কামাই করে একটা বাড়ি বানাতে, ঠিক না? জান্নাতের ভিতরে বাড়ি দিব আল্লাহ পাক, একটা ইট উপর একটা ইট স্বর্ণ মধ্যে জোড়াটা কস্তুরি দিয়া জোড়া দিয়া এটার মধ্যে আল্লাহ পাক সাজাইব। আমরা আমার জন্য জান্নাতে যাইতে রাজি আছি না? আল্লাহর কাছে করতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে, জিকির আজকার বেশি করতে হবে, কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে, এবং মানুষের প্রতি মানুষ ইহসান করতে হবে, ভিক্ষুককে ভিক্ষা দিতে হবে, যাকাত ফিতরা ঠিকভাবে আদায় করতে হবে, মানুষের মানুষ দরদ দেখাইতে হবে, আর প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের উপরে আমল করলে কোরআন আপনাকে যেরকম আবার জান্নাতে পৌঁছায়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে কেন আল্লাহ পাক সম্মান দিয়েছেন আদমকে? এলেম থাকার কারণে। এই এলেমটা আল্লাহ পাক শিখাই দিয়েছেন ফেরেশতাদের সামনে। অন্তত এই কথাটা শুনলাম। দ্বিতীয় কথা, আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে মুশাওয়ারা করছেন। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মানুষকে। আমি আদম বানাইতাম গিয়া পরামর্শ করলাম, দুনিয়াতে তোমরা যা কিছু করবা, দুনিয়াতে বসবাস করতে যাইয়া পরামর্শ করে, ঠিক কিনা ধরে কাজেই যারা অমান্য করে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, যারা মানে তাদের উপরে কোনো গজব নাই। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে দুনিয়ার হায়াতের মধ্যে সুন্দর পরিচ্ছন্ন দান করবো, পরকালেও বিনা হিসেবে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ, ইজ্জতের কোনো অভাব নেই। সুতরাং আল্লাহ পাক কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা